ভোরকে নিয়ে কমলিনীর কাণ্ড দেখে অবাক হয়ে হাসতে থাকে নতুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কুর্চি ভোরকে বলে, শোনো ভোর, আমাদের সবার গেস্ট তুমি, ঠিক আছে? যতই নতুন দা মানে তোমার স্বতন্ত্রতা তোমাকে যতই নিয়ে আসুক না কেন, তুমি এই বাড়িতে এখন এসেছো। এবার তুমি আমাদের বাড়ির সবার গেস্ট। শোনো ভোর, তোমাকে আমি একটা কথা বলি। এই যে তুমি সবার সামনে বললে না মন খুলে যে তুমি তোমার স্বতন্ত্রতাকে ভালোবাসো। হ্যাঁ, সেটা কিন্তু খুব ভালো কথা, আমরাও কিন্তু খুব ভালোবাসি। আর তুমি তোমার স্বতন্ত্রতাকে আইডল মানো, সবকিছুই ঠিক আছে, কিন্তু এই যে তুমি বলো না, এটা না তুমি অন্য কোথাও আর বলবে না। বুঝতে পেরেছো? তোমাকে আমি বলছি। আর অন্য কারোর সামনে যদি তুমি এরকম ভাবে বলো, তাহলে সে হয়তো বা ভালোভাবে নাও নিতে পারে। তখন বলে, কেন? আমি কি বলেছি? আমি কি ভুল কিছু বলেছি? আমি শুধুমাত্র বলেছি যে আমি স্বতন্ত্রতাকে আইডল মানি, এর বেশি কিছু তো বলিনি। কুচি তখন বলে, না না, তুমি এই যে বললে যে তুমি তোমার স্বতন্ত্রতাকে ভালোবাসো, সেটা না সবার সামনে বললে ভালো শোনায় না। তখন বর্ষা হেসে দিয়ে বলে, তুমি বুঝতে পারছো? তুমি এই যে বললে নতুন কাকুকে তুমি ভালোবাসো, সেটাই বললো যে ভালোবাসার কথা সবার সামনে বললে না মানুষ খারাপ বলে। কুর্চি তখন বলে, হ্যাঁ তাই তো। ভোর তখন বলে, দেখো, আমি তো সোজা সাপটা কথা বলতে ভালোবাসি। তাছাড়া আমি তো স্বতন্ত্রতাকে আমার আইডল মানি। আর তার জন্যই তাকে ভালোবাসা আর শ্রদ্ধা সবকিছু তার জন্য আমার আসে, সেটাই আমি সবার সামনে বলতে পেরেছি। এটাতে তো আমি কোনো পাপ দেখছি না, আর কোনো অন্যায়ও দেখছি না। আর তখন কমলিনী বলে, না না, এটা অন্যায় হবে কেন? তোমার স্বতন্ত্রতা যদি এটাতে কোনো অন্যায় না পায়, তাহলে আর কিসে অন্যায় হবে বলো তো? তুমি না ভীষণ ভালো, তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি সবকিছু সবার সামনে সোজা সাপটা বলতে পারো। তখন নতুন বলে, আমার কেন খারাপ লাগবে? ও বাচ্চা একটা মেয়ে, ও কি বলে না বলে ও সেটা নিজেও জানে না, কিন্তু ওর কথা শুনে আমরা সবাই তো হাসাহাসি করি ওর মনে। তাছাড়া যা আসে তাই বলে ফেলে। এখানে তো খারাপ লাগার কিছু নেই, ওর কথা না আমরা কেউ দড়িয়ে উড়ি। তখন নতুন বলে, আচ্ছা ভোর, তাড়াতাড়ি চলো, অনেকটা দূর যেতে হবে, আমাকে তো আবার ফিরে আসতে হবে। ভোর তখন বলে, ঠিক আছে ঠিক আছে, আরেকদিন আমি সময় করে আসব, তারপর তোমাদের সাথে গল্প করব। তারপর দেখা যাবে মিছিল বলে, সামনে তো বিয়ে, বিয়েতে কিন্তু অবশ্যই আসবে। তুমি আসলে আমরা খুব খুশি হব, খুব ভালো লাগবে আমাদেরও। তোমাকে কিন্তু বিয়ের নিমন্ত্রণ দিলাম, ঠিক আছে? নিমন্ত্রণ রইলো, তোমাকে আসতেই হবে, তুমি পার্টি দিও, আমরা অবশ্যই যাব। তখন কমলিনী বলে, হ্যাঁ আমাদের তো যেতেই হবে, তুমি তাড়াতাড়ি করে বিয়ে ঠিক করে নাও। ভোর তখন বলে, সেটা না কোনো চান্সই নেই, কারণ স্বাভাবিক, আমি যদি কাউকে ভালোবাসি বা বিয়ে করি, তাহলে তাকে স্বতন্ত্রতার মতোই হতে হবে, আর সেটা তো সম্ভব নয়, তার জন্য আমি এখন বিয়েও করব না। তখন কমলিনী বলে, যদি মন থেকে ভালোবাসো, তাহলে না তোমার স্বতন্ত্রতার মতো কাউকে না কাউকে ঠিক পেয়ে যাবে। যাক, তোমার সঙ্গে কথা বলে সত্যি খুব ভালো লেগেছে, তুমি কিন্তু আসবে, ঠিক আছে? তুমি না ভীষণ ভালো মেয়ে। তখন বোর বলে, হ্যাঁ হ্যাঁ বৌদি, আপনাকেও না আমার ভীষণ ভালো লেগেছে। তখন মিঠি বলে, আচ্ছা তুমি না এসো। তারপর নতুন বলে, কুর্চি চলো। তখন কুর্চি বলে, না না নতুন দা, তুমি আমাকে নামিয়ে দিতে তারপর ওইদিকে যাবে? না না, আমি তো অটো করে এসেছি, আমি চলে যেতে পারবো, তোমাকে কষ্ট করে দিয়ে আসতে হবে না। তখন দেখা যাবে বলে, ঠিক তো, তুমি যেতে পারবে তো? তখন নতুনের মুখে এ কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। কুচি তখন বলে, হ্যাঁ হ্যাঁ নতুন দা, আমি ঠিক পারবো, আমি ঠিক চলে যেতে পারবো, আমার জন্য ভেবো না, তুমি বরঞ্চ ভোরকে নিয়ে বেরিয়ে যাও। তখন ভোর বলে, ঠিক আছে তাহলে স্বতন্ত্রতা, চলো আমরা বেরিয়ে পড়ি। নতুন তখন বলে, ঠিক আছে চলো। তারপরে নতুন বলে, আচ্ছা কমলিনী আমি আসছি। কমলিনী বলে, আমাকে বলার কি আছে? আমাকে তো বলার কিছু নেই। তখন নতুন বলে, আশ্চর্য তো, আমি তো সব কাজ তোমাকে না বলে করি না, আর তোমাকে বলে যাওয়াটা তো স্বাভাবিক, তাই না? তখন বলে, তাই তো তোমাকে বললাম, ভোরকে আমি নিয়ে যাচ্ছি, ওকে দিয়ে তারপর আমি ফিরে আসবো। তখন কমলিনী বলে, যাও না, আর তো কোনো সমস্যা নেই। আর তখন নতুন কমলিনীকে বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভোরকে নিয়ে বের হচ্ছি। ভোর, তাড়াতাড়ি এসো। এই বলে নতুন ভোরকে নিয়ে বেরিয়ে চলে যায়। তিনি তো খুব কষ্ট পায়, বর্ষা মনে মনে খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে রাতের বেলা নতুন বসে বসে বই পড়ছে, আর কমলিনীকে বলছে, কালকে থেকে কি মেহমানরা চলে আসবে, তাই তো? কমলিনী তখন কোনো কথাই বলে না। আর তখন নতুন আবার বলে, ওই বাড়িতে গিয়েছিলে, দাদার সাথে দেখা হয়েছে? কমলিনী বলে, এখন কেন জিজ্ঞাসা করেছো? আগে তো জিজ্ঞেস করতে পারতে, তাই না? তখন তো জিজ্ঞেস করনি, এখন মাঝরাতে এসে এইসব কথাগুলো তোমার মনে পড়েছে? আর নিজের
প্রায়োরিটির জন্য মনে পড়েছে, তাই তো? তখন নতুন বলে, আশ্চর্য তো, এখনই তো জিজ্ঞেস করব, আমি সময়টা কখন পেয়েছি বলো তো? তখন তো বোরকে নিয়ে আসলাম, এরপর সবার সাথে কথা হলো, তারপর বোরকে আমি নামিয়ে দিয়ে একটু আগে এসেই খাওয়া দাওয়া করেই ঘরে আসলাম, এখনই তো জিজ্ঞেস করব, তার আগে আমি কখন বলতাম? কমলিনী তখন বলে, না, তোমার ইচ্ছে থাকলে তুমি আরো আগেই বলতে পারতে, তোমার প্রায়োরিটি না তুমি ভুলে গিয়েছো, সেই জন্যই তোমাকে বললাম, তুমি সেই জন্য জিজ্ঞাসা করতে পারোনি। নতুন বলে, আশ্চর্য কমলিনী, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো বুঝতে পারছি না, তুমি সব ব্যাপারে এখন এভাবেই কথা বলো, তাছাড়া তোমাকে তো ওই বাড়িতে আমি যেতে বারণ করেছিলাম না, তাই না? আর তখন বল, আমার মেয়ের বিয়ে, আমাকে তো যেতেই হবে, না বললে তো হবে না। তখন নতুন এসে বলে, কমলিনী তোমার কি হয়েছে বলো তো, তোমার মেয়ে আমাদের মেয়ে নয়। তখন বলে, না, তুমি কি আমার মেয়েকে সত্যি তোমার নিজের মেয়ে মনে করো? বলো না, তুমি কি সত্যিই নিজের মেয়ে মনে করো? তাহলে তুমি ওই মেয়েটাকে আর বলতে পারতে না যে আমার মেয়ে? ওই মেয়েটা আমাকে এসে বলল যে, বৌদি, তোমার মেয়ের নাকি বিয়ে। তাহলে বাইরের মেয়ে এসে একটা এই কথাগুলো বললো, সেটা কি শুনতে আমার ভালো লেগেছে? নতুন বলে, আশ্চর্য তো, ওই মেয়েটা নতুন, ও এসে কি বললো না বললো, সে তার জন্য কি আমাদের সম্পর্কটা পাল্টে গেল? কমলিনী বলে, না, পাল্টে যায়নি, তবুও তো বললো যে ও অনেক আগে থেকেই ফলো করলো, তোমার ব্যাপারে সবকিছু জানে, তোমার ব্যাপারে সবকিছুই জানে, তোমার খেয়াল রাখে, তোমার কথা ভাবে, এই কথাগুলো তুমিই তো বলেছো, তাই না? আমার না এখন মনে হচ্ছে যে এই বাড়ির মানুষগুলোর সাথে আসলে তুমি মানিয়ে নিতে পারোনি, কোনোভাবেই তুমি মানাতে পারছো না। আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তুমি এখানে দম আটকে পড়ে আছো। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, হঠাৎ করে তোমার কি হলো বলো তো? এরকম করে কেন কথা বলছো? আমি না বুঝতে পারছি না যে তোমার কি হয়েছে। কমলিনী বলে, না, আমার তো কিছু হয়নি, আর এভাবে ছেলে মেয়েগুলো না আমারই, সেগুলো তোমার হতে পারেনি। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী, আজকে থেকে তোমার সাথে আছি আমি, এত বছর ধরে তোমাদের সবার খেয়াল রাখছি, তোমার খেয়াল রাখছি, তোমাদের সবার সাথে মিশে আছি, এই বাড়িটাই তো আমার জন্য সবকিছু, আর তুমি আমাকে এই কথাগুলো বললে, কি হয়েছে তোমার? কেন এরকম ভাবে কথা বলছো? তাকাও আমার দিকে, তাকাও। তখন কমলিনী কিছুতেই নতুনের দিকে তাকায় না। নতুন তখন বলে, আমার না মনে হচ্ছে তুমি যা ভাবছো এগুলো না বন্ধ করো, তুমি এবার ফটোগ্রাফি ক্লাসে যাও, তোমার ভালো লাগবে, তাহলে দেখবে সবকিছু ইজিলি নিতে পারছো। কমলিনী বলে, হ্যাঁ তাই তো, আমি তো এই বন্ধ করে থেকে থেকে নিজেকে কেমন যেন বানিয়ে ফেলেছি, তাই না? আমি তো আর মানানসই না সবার জন্য, আমি ভালো করে কথাও বলি না, আমার সঙ্গে কেউ ভালো করে কথা বলতেও চায় না। তখন নতুন বলে, হঠাৎ করে তোমার কি হলো, কি রূপ এটা কমলিনী? তখন কমলিনী বলে, কেন, তুমি কি ভাবো যে আমি পুজো আছে কথা ছাড়া আর কোনো কথা বলতে পারি না? আমার কি কোনো কথা বলা বারণ নাকি? নতুন বলে, না না, আমি কি বলেছি যে তোমার কথা বলা বারণ? কমলিনী বলে, তোমার বিছানা করা হয়ে গিয়েছে, নাও এবার শুয়ে পড়ো। ওই মেয়েটা ওই মেয়েটা তোমাকে ভালোবাসার কথা বললো। তখন নতুন বলে, আমি খেয়ালই করিনি। তখন কমলিনী বলে, তাই নাকি, তুমি খেয়ালই করোনি? বাবা, কতবার তোমাকে বললো সে তোমাকে ভালোবাসে। আর তখন নতুন ভোরের কথা ভেবে মনে মনে হাসতে থাকে। এরপর নতুন বলে, দেখো, ওকে না এক ধরনের আমরা তার কাটাই বলি, মেয়েটা না তার কাটা, সোজা সাপটা, মানে যা আসে তাই বলে ফেলে, তাই আমরা সবাই তার কাটা বলি। তখন কমলিনী বলে, বাহ, খুব ভালো, এখন তো এত সম্পর্ক হয়ে গিয়েছে ওই মেয়েটার সঙ্গে, তুমি তো আবার গলা মিলিয়ে গানও গাইবে। তখন নতুন হেসে দিয়ে বলে, হ্যাঁ, গান গাইবো তো। তখন কমলিনী বলে, এই যে ইনস্টিটিউটের প্রোগ্রামে, সেখানে গিয়ে মেয়েটার সঙ্গে গান গাইবে, তারপর আবার রিহার্সেলও করবে, তাই তো? তখন নতুন বলে, হ্যাঁ, আর বরাবর ইনস্টিটিউটের প্রোগ্রামে আমি তো গান গাই, আর ওর সঙ্গে গলা মিলিয়ে গান গাইবো, এটা তোমাকে কে বললো? এটা তুমি কেমন কথা বলছো কমলিনী? আর একটা প্রোগ্রামের আগে রিহার্সাল তো করতেই হবে। তখন কমলিনী বলে, হ্যাঁ, ইদানিং তো দেখছি তোমার ইনস্টিটিউটে যাওয়ার খুব তাড়া। তখন নতুন বলে, তাই বলছো তুমি? আগে যেতাম না, না, আগে তারা ছিল না আমার। আর তখন নতুন কমলিনীর কাছে গিয়ে বলে, কি হয়েছে তোমার বলো তো, তুমি এরকম করে কেন কথা বলছো? তোমাকে তো এরকম ভাবে কথা বলতে দেখিনি কোনোদিনও। তখন কমলিনী বলে, সেই তো, আমি তো কোনোভাবেই কথা বলতে পারি না, সব কথাতেই আমার দোষ হয়ে যায়। এখন এখন তো আমাকে কোনোভাবেই ভালো লাগে না, সেই জন্য আমার কোনো কথাও ভালো লাগে না। নতুন তখন বলে, কে বলেছে তোমাকে ভালো লাগে না? তোমাকে ভালো লাগে, এই বাড়ির মানুষগুলোকে সবার সঙ্গেই তো এতটা বছর আমি পার করে দিলাম, সবাইকে আমার ভালো লাগে, এটাই তোমার স্বর্গ। কমলিনী বলে, তাহলে আর তুমি ওই মেয়েটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারতে না, যে কমলিনীর শাশুড়ি, কমলিনীর মাসি শাশুড়ি, তারপর কমলিনীর ননদ, এগুলো না বলতে পারতে না?
তোমার কিছু বলে তুমি বলতে পারতে। আসলে অল্প বয়সে বিয়ে হয়েছে তো, ৩ ছেলে মেয়ের মা হয়েছি, ছেলে মেয়েরাও বড় হয়েছে, তাদের হয়তোবা তোমার পরিচয় দিতে খারাপ লাগে, সেই জন্যই তুমি এরকম ভাবে ওদেরকে এখনো আপন করে নিতে পারোনি, সেটা আমি বুঝতে পেরেছি। তখন নতুন বলে, কমলিনী এই কথাটা তুমি বলতে পারলে? তুমি না আসলেই, আমি এই বাড়ির এখনো আপন হতে পারলাম না। কমলিনী বলে, তোমারই মনে হচ্ছে এই ঘরের মধ্যে দম হয়ে আসছে আমাদের জন্য। আর তখন বলে, সেটা তো আমি বুঝতে পারছি। নতুন তখন বলে, কে তোমাকে বলেছে? আমি তোমাকে বলছি যে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে? তোমাদের সাথে তো বরাবরই আমার ভালো লাগে সময় কাটাতে। আর তখন কমলিনী বলে, কোথায়? আমি তো দেখছি না যে আমাদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। তাহলে তো তুমি তুমি আমাদের নিয়ে ভাবতে, আমাদের কথা বলতে সবাইকে, কিন্তু এখন তো দেখছি ওই মেয়েটা তোমার জীবনে এসে সবকিছু যেন পাল্টে দিয়েছে। তখন নতুন বলে, কমলিনী এসব তুমি কি বলছো? এসব তো তোমাকে আমি কোনোদিনও ভাবতে দেখিনি। আর তখন বলতে থাকে যে, ভাবিনি বলে যে ভাববো না, তা এমনটা তো নয়। আমি তো আর কাচের পুতুল নয় যে আমি কোনো কিছুই ভাবতে পারবো না। নাও, তোমার বিছানাটা হয়ে গিয়েছে, করে দিয়েছি, এবার তুমি শুয়ে পড়ো। তখন নতুন বলে, হ্যাঁ শুতে তো হবেই, কিন্তু তুমি যদি এরকম ভাবে মন খারাপ করে থাকো, তাহলে কি তাহলে কি আমি শান্তিতে ঘুমোতে পারবো বলো তো? আমার কি ঘুম আসবে? তখন কমলিনী বলে, আমি আবার কি করেছি? আমার জন্য তোমার অশান্তিই বা হবে কেন? তখন নতুন বলে, হ্যাঁ, তুমি তো সেটা বুঝতে পারছো না। তুমি আমার উপর এখনো রাগ করে আছো, তাই না? আমি না হয় তোমাকে একটুখানি কথাই শুনিয়েছি। স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হয় না? কাদের হয় না বলো তো? সবারই হয়। আর তার জন্যই তুমি আমার উপর এভাবে রাগ করে আছো। আমরা না দুজন স্বামী স্ত্রী কমলিনী, আমরা আগের মতো নয়। যে আগের মতো তুমি আমার বন্ধুর বউ নয়, এখন এখন আমার স্ত্রী তুমি। তখন কমলিনী বলে, হ্যাঁ তা তো থাকবেই, আমি তো সেটা পূরণ করতে পারছি না। নতুন তখন বলে, সেটা না হয় আমার নিয়ে একটু মন খারাপ হয়েছিল, তাই বলে তুমি এরকম করবে আমার সঙ্গে? তখন কমলিনী বলে, কালকে তো তুমি ইনস্টিটিউটে যাবে তাই না? নতুন তখন বলে, হ্যাঁ কালকে তো আর প্রোগ্রামের কিছু নেই, আর তাছাড়া পরশুদিন থেকে না সব অনুষ্ঠান, কালকে তো যেতেই হবে। তখন কমলিনী বলে, না ইদানিং তো দেখছি তুমি ইনস্টিটিউটে প্রতি অনেক টান ওই মেয়েটা আসার পর থেকে। তখন বলে যে, তুমি ইনস্টিটিউটে যাওয়ার জন্য একদম পাগল হয়ে আছো। তখন এই কথা শুনে নতুন হাসতে থাকে আর বলে, কি বলছো তুমি কমলিনী? আগে কি আমি ইনস্টিটিউটে যেতাম না? এমন কখনো আছে যে আমি যাইনি? লকডাউন করোনার সময় সব সময় আমি পারমিশন নিয়ে ওখানে গিয়ে পড়াশোনা করতাম। লাইব্রেরি বলো, সবার স্টুডেন্টের সাথে আমার কথা বলতে ভালো লাগে। কমলিনী বলে, সেই তো, এখানে তোমার বিজ্ঞানী তো কেউ নেই, তার জন্যই তোমার কথা বলে শান্তি লাগে না, আর আনন্দটাও পাও না, তাই না? নতুন তখন বলে, কি বলছো তুমি? হ্যাঁ, সারাদিন কি আমি বিজ্ঞানের কথা বলবো, আর কোনো কি কথা নেই? আর তখন কমলিনী বলে, না কোনো কথাই তো তুমি আমার সঙ্গে বলো না, এখন তোমার মানে আমার সাথে আর কোনো কথাই থাকে না। তখন নতুন বলে, আচ্ছা কমলিনী তোমার হঠাৎ করে কি হলো বলো তো? হঠাৎ করে তুমি আমার ইনস্টিটিউটে যাওয়ার নিয়ে কথা বলছো, আগেও কি আমি যেতাম না? যেতাম তো। আর তাছাড়া ইমার্জেন্সি বলেও তো কিছু থাকতে পারে, সেই ছুটিগুলোও তো রাখতে হবে। আর মিঠির বিয়ের জন্য মানে কতদিন তো বাড়িতে থাকবো, তখন তো ছুটিতেই থাকতে হবে। তুমি এরকম কেন করছো? কালকে তো আর কোনো কাজ নেই, তাই ভাবলাম যে ইনস্টিটিউটে গিয়ে ঘুরে আসবো, তারপর থেকে পরশুদিন থেকে তো বাড়িতেই থাকতে হবে। তখন কমলিনী বলে, না এমনিতেই বললাম, তুমি তো কতদিন আগে বলেছিলে যে তুমি আগে থেকে ছুটি নিবে, আর ওই মেয়েটা আসার পর থেকে তুমি না আমাদেরকে সময় দিতে পারছো না, সেই জন্য তো তুমি আমাদের সাথে যেতেও পারলো না। আর তখন দেখা যায় কমলিনীর কাছে এসে বলে যে, তুমি আমার উপর রাগ হয়েছে তাই না? তুমি রাগ করেছো, আর দেখি তো কি হয়েছে। তখন কমলিনী বলে, আমার কেন রাগ হবে? আমার কি রাগ হতে পারে? তখন নতুন বলে, তাই নাকি? আচ্ছা তোমার রাগ হয় না, তোমার রাগ হয়নি? আর তখন বলে, তুমি না এভাবে বাড়িতে থাকবে না, তোমাকে এবার ফটোগ্রাফি ক্লাসে যেতে হবে। আর তখন কমলিনী বলে, আচ্ছা তোমাকে ওই মেয়েটা কেমন করে বললো যে ভালোবাসি, আর তুমিও সেটা সহ্য করে নিলে? তখন নতুন হাসতে থাকে, হাসতে হাসতে একদম লুটিয়ে পড়ে কমলিনীর উপর, আর বলে যে, আমি না ভাবতে পারছি না যে কমলিনী এরকমটা করতে পারে। কমলিনীর এই ধরনের কথা শুনে নতুন হাসতে হাসতে কমলিনীর উপরই উম হাত রেখে শুয়ে পড়ে। আর তখন বলে, আমি ভাবতে পারছি না যে কমলিনী এই ধরনের কথা বলতে পারে। আর তখন কমলিনীও নতুনের অদ্ভুত কাণ্ড দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ, ভালো থাকবে।